এই জান্নাতটা কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ আমার নবীরে মেরাজ করাইছে। ও বন্ধু, আমি আপনার উম্মতের জন্য কেমন বাড়ি বানাইছি, এই বাড়িটা আপনি পার্সোনাল আইসা ঘুইরা দেখা যান। আল্লাহু আকবার বলেন না কেন? ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ আল্লাহ মুনাফিককে দেয় নাই, ঠিক কি না? জান্নাতের শুভ সংবাদ কাফেরকে দেয় নাই, জান্নাতের শুভ সংবাদ ফাসিককে দেয় নাই। আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ঈমানদারের জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দা যারা আল্লাহকে ভয় করে পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন কেন? জান্নাত দান করলে কি আল্লাহর কমবে নাকি? এই জন্য আমার নবীকে মেরাজের একটা কারণ বললাম, আর একটা কারণ হলো ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন এমন কিছু আছে ক্ষুদ্র যা অন্য কোন নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলান, রাতের বেলায়। এখানে লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, বলেছেন লাইলান। পুরা রাত্র নবীরে মেরাজ করাই নাই, রাতের কিছু অংশ সময় মহান রবের দিদারে আমার আল্লাহ তার বন্ধুকে নিয়েছেন। এটা সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো ওয়াজ নয়। এখানে লায়ালুন বলে নাই, অনেক রাত্র বলে নাই, লাইলাতুন বলে নাই, লাইলুন বলে নাই, লাইলান কেন বলছেন? একদম ছোট্ট একটা সময় নবীকে মেরাজ করাইছেন, কিন্তু আমরা দেখতেছি সেকেন্ডের মতো লাগছে গেছেন আর নবীজি দুনিয়াতে এসেছেন। উজু করে গিয়েছেন, আয়েশা দেখতেছেন উজুর পানি গড়ায় গড়ায় পড়তেছে। এই দলিল দ্বারা বোঝা যায় বেশি লম্বা করে নাই। আবার যে শিকলটা লাগায় গিয়েছেন, আয়েশা দেখে শিকলটা নড়াচড়া করে, এর দ্বারা বোঝা যায় বেশিক্ষণ নবীকে আল্লাহর দরবারে রাখে নাই। আবার রাত আমার সঙ্গে বিছানার মধ্যেই ছিল। সুবহানাল্লাহ, আরো বড় করে কেন সুবহানাল্লাহ কেন? এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমার নবী নিজের হাদিস আছে। আমার নবীজি সুস্পষ্ট ভাষায় হাদিসের ভাষায় বলেছেন, আমি আল্লাহকে দেখেছি, আমি আল্লাহর দিদারে গিয়েছি। এই হাদিসের দ্বারা মা আয়েশা সিদ্দিকের হাদিসটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য নবী মেরাজে যাওয়ার সময় শিকলটা লাগিয়ে গেছে, আয়েশা দেখে শিকলটা লড়তেছে, সময় মাত্র কয়েক সেকেন্ড মনে হয়। নবী যাওয়ার সময় উজু করছিলেন, পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে, মনে হয় যেন কিছুক্ষণ সময়। যদিও আমরা সেকেন্ড সেকেন্ড পার্থক্য করতেছি, কিন্তু হাকিকতে আমার নবী মেরাজের মধ্যে যাইয়া 27টা বছর প্রেমের খেলা খেলেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আল্লাহ দিয়েছে। গজলটা কি বলতে পারবো? আপনার কি কষ্ট হবে নাকি? আমার আমি যেহেতু রাত্র হয়ে যাচ্ছে এজন্য মূল ওয়াজি করতেছি বেশি, এরপরও বলি নবীর শানটা যে আল্লাহ বাড়াইছে। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে, নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। নবীর সম্মান খুঁজা পান না, বুঝবেন হাসরের ময়দানে। নবীরে চিনেন না, বুঝবেন কবরে গেলে। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে কোন নবী
কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া দ্বিতীয় খণ্ড। খুলে খুলে দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? যদি সুবহানাল্লাহ বলেন না। তো আল্লাহ যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলান রাতের বেলায়, বে আবদিহি, বা মানে জিব্রাইল, আব্দুল মানে নবী, হি মানে ইলাল্লাহ, জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে তারই দিকে ভ্রমণ করিয়েছেন। জবান খুলে কোন ভ্রমণ করিয়েছে কে? এই আওয়াজে মানিয়া জুড়ে বলো কে? ইলাল মসজিদিল আকসা, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে ভ্রমণের ড্রেস নিয়ে আসলেন। আমি যে মাহফিলে এসেছি আমার গায়ের মধ্যে ড্রেস আগেই বানায় রাখছি, কথা বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহ মেরাজের মধ্যে দুনিয়ার কোন মার্কেটের কাপড় দিয়ে নবীকে পরায় নেয় নাই। এই জামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন বলেই প্রস্তুত করে রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? না জানি জামার রংটা কেমন ছিল, না জানি ড্রেসটা নবীর গায়ে লাগানোর সময় নবীর কেমন লাগছে। এত সুন্দর ড্রেস দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বড় জিব্রাইল আমার নবীর কাছে আসলেন। ঘরের মধ্যে মেহরাজের ড্রেস নিয়ে এসে দেখেন আমার নবী আরাম করতেছেন। আমি আপনি ঘুমায়া গেলে ওযু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমালে ওযু ভাঙে না রে বাবা।